অন্তর্বর্তী সরকারকে অচল ও অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির এই নেতা বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে বসে এখনও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানানো হয়েছে সমাবেশ থেকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফারুক বলেন, সংস্কারে আপত্তি নেই, কিন্তু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিকে সকালে নয়াপল্টনে বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দেশের জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে।